সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি অনেকদিন পর কিন্তু একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা এর আগে আমি একটা বডি থেকে মেজারমেন্ট কিভাবে নিতে হবে, ব্লাউজের মাপ কিভাবে নিতে হবে তোমরা বডি থেকে, সেটা অনেকেই বুঝতে পারো না, অনেকে কমেন্ট করেছো। এর আগে অলরেডি আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তারপরেও কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো কি বডি থেকে কিভাবে মাপ নেবে, একদম পুরো ব্লাউজের মাপ কিভাবে নিতে হয়। অনেকের ডাউট আছে কি দিদি আপার চেস্টের মাপ নিয়ে নিতে হয় না ফুল বাস্টের মাপ নিয়ে আমরা ব্লাউজ কাটিং করি। সমস্ত ডাউট ক্লিয়ার করবো এই ভিডিওর মধ্যে, তো অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। আর যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আরও একটা খবর জানিয়ে দিই, যেটা হচ্ছে 26 তারিখ থেকে কিন্তু শুধু কুর্তির ক্লাস আসছে, যেটা এপ্রিলের 26 তারিখ থেকে স্টার্ট হচ্ছে ক্লাসটা, যেখানে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের কুর্তি শেখানো হবে। আমি কুর্তির যে সূচিপত্র বা সিলেবাস সেটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, কারণ এত কিছু মনে করে বলাটা খুব কঠিন, কারণ অনেক কিছু থাকছে। একদম সিম্পল কুর্তি থেকে ডিজাইনার কুর্তি, গাউন, লেহেঙ্গা থাকছে, লেহেঙ্গার সাথে কিন্তু ব্লাউজও রেখেছি। আর তোমরা বলেছিলে কিন্তু প্যান্টও রাখবে, তার জন্য কিন্তু তোমাদের জন্য প্যান্টও রেখেছি, যেখানে থাকছে তোমাদের চুড়ি প্যান্ট, স্ট্রেট প্যান্ট, ধুতি প্যান্ট, আর থাকছে প্লাজো প্যান্ট। এই প্যান্টগুলো কিন্তু তোমাদের এই কোর্সের মধ্যে থাকছে। আর এটা হচ্ছে 3 মাসের কোর্স, 2000 টাকা ফিস থাকছে। তাই যারা যারা চাইছো এই ক্লাসে জয়েন করতে, দেখো স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করে নাও, সমস্ত ডিটেলস জেনে এই কোর্সে জয়েন করে নাও। সময় কিন্তু বেশি নেই, তোমরা যারা যারা চাইছিলে কুর্তি ক্লাসটা জয়েন করতে তাড়াতাড়ি করো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে ব্লাউজের মেজারমেন্ট কিভাবে নেব, কারণ পারফেক্ট ব্লাউজ করতে গেলে পারফেক্ট মেজারমেন্টেরও প্রয়োজন আছে। না হলে কিন্তু আমাদের যে প্রবলেম হয়, আর্ম হলে কাপড় এক্সট্রা থেকে যায়, ঘাট থেকে পড়ে যায়, আমাদের ব্লাউজ ওপর দিকে চলে যায়, এই সব প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে। তো এই প্রবলেমগুলো হয় আমাদের মেজারমেন্টের কারণেও। তো মেজারমেন্ট যদি আমরা ঠিকঠাক না নিই তাহলে কিন্তু ব্লাউজও প্রবলেম হবে। তার জন্য পারফেক্ট মেজারমেন্ট নিতে হবে, আর মেজারমেন্ট ঠিক হলে কাটিং ঠিক হবে, আর কাটিং যদি ঠিক হয় তো সেলাইও ঠিক হবে। তাই পুরো ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু মধুবালা ব্লাউজ আমি একদম কাটিং স্টিচিং পুরোটাই করে দেখাবো। তো আজকে আমরা শিখবো বডি থেকে কিভাবে ব্লাউজের মেজারমেন্ট নিতে হয়, কারণ মেজারমেন্ট না জানলে তোমরা কিভাবে সুন্দর একটা ব্লাউজ করবে, তাই না? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমাদের কয়েকটা মাপের প্রয়োজন হবে, যা যা মাপগুলো বলবো তোমরা খাতাতে নোট করবে। প্রতিটা মাপ কিন্তু তোমাদের লিখে নিতে হবে। অনেক সময় হয় কি আমাদের মাপ নিতে ভুলে যায়, তো ওই ভুলে যাওয়ার কারণে কি হয়, আমাদের মনে থাকে না, যেহেতু আমাদের খাতাতে নোট করা থাকে না। এবার নোট করা না থাকলে আমরা কাস্টমারের কাছ থেকে যখন মাপ নিই তখন কিন্তু ভুলে যাই, মিস্টেক হয়ে যায়। তার জন্য প্রত্যেকটা খাতাতে যখনই মেজারমেন্ট নেবে তখন একটা খাতাতে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট লিখে রাখবে। যেমন ধরো প্রথমে লম্বার মাপ নেবে, ফুটের মাপ নেবে, পয়েন্টের মাপ নেবে, মাপ নেবে, আর আমাদের শেষতর মাপ নেবে। এই যে মাপগুলো আমি বলছি পরপর, সেই মাপগুলো পরপর লিখে রাখ। তো মেজারমেন্ট প্রথমে আমরা শুরু করব ফুট থেকে। ফুটের মেজারমেন্ট আগে নিতে হবে। তো পিছন দিকে ঘুরে যাবে, পিছন দিকে ঘুরে গিয়ে ফুটের মাপটা নেবে। তো ফুটের মেজারমেন্ট নেওয়ার সময় একবার খেয়াল করবে কি এই যে আমাদের যে শরীরে, তোমরা হাত দিলেই বুঝতে পারবে, এখানে যে হাড়টা আছে এই হাড় থেকে এই হাড় পর্যন্ত মাপটা নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে ফিতেটাকে ধরবে, ধরে কিন্তু এইভাবে নিতে হবে। তো আমি এইভাবে পিছনে ঘুরে যাচ্ছি, দেখো এইভাবে। তো এখান থেকে আমার 14 ইঞ্চি আসছে, তোমাদের যার যেটা আসবে সেটা খাতাতে নোট করবে। প্রথমে ফুটের মাপটা নোট করবে, ঠিক আছে? তো আমি যেটা যেটা বলবো পরপর মাপগুলো লিখে রাখবে, তাহলে যখনই কাস্টমার আসবে তখন কিন্তু ওই প্রত্যেকটা পয়েন্ট লিখে রাখবে, তাহলে তোমাদের মেজারমেন্ট নিতে ভুল হবে না। তো ফুটের মাপ নেওয়ার পরে আমাদের যে শোল্ডার আছে, শোল্ডারে এখান থেকে ধরবো, আমরা মিডিল থেকে ধরি প্রতিটা জিনিস। এখান থেকে আমাদের এই হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে শোল্ডার। তাহলে ফিতেটা কোথায় ধরছি না, আমরা মিডিল, শোল্ডারের মিডিল থেকে কিন্তু আমরা ফিতে ধরছি। যখন মেজারমেন্ট করব তখন কিন্তু শোল্ডারের মিডিল থেকে মেজারমেন্ট করব। তো লম্বার মাপটা কিভাবে নেব, তো আমি যেভাবে ব্লাউজ করি, আমি কিন্তু সামনের লেন্থ অনুযায়ী কিন্তু ব্লাউজ কাটিং করি, পিছনের লেন্থ নয়, সামনের লেন্থ অনুযায়ী আমি ব্লাউজ কাটিং করি, তোমাদের সেটাই শেখাচ্ছি। তো এইভাবে ফিতেটাকে ধরবে, ধরে কিন্তু দেখো এবার ওপর থেকে ধরবে, ধরে আমাদের যে ফুল বাসটা আছে, ফুল বাসটাকে এরকম ভাবে কভার করবে, ভেতর দিকে এরকম ভাবে ফিতেটাকে একটু ঢুকিয়ে নেবে। তারপরে কতটা লেন্থ চাইছো সেই হিসাবে ফিতেটা রাখবে। তো এখান থেকে আমি ফিতেটা রাখলাম, আমার আসছে 15 ইঞ্চি, ঠিক আছে? এখান থেকে আমার লেন্থ আসছে 15 ইঞ্চি, তোমাদের যেটা লেন্থ আসবে সেটা নেবে। এটা হয়ে গেল আমাদের লম্বার মাপ। তো দেখো প্রথমে ফুটের মাপ নিলাম, তারপর লম্বার মাপ, তারপর নেবো আমরা ছাতির মাপ। ছাতির বলতে এখানে কোন ছাতি, মানে আপার চেস্ট না ফুল বাস্ট, দুটোর মধ্যে আমাদের ডাউট হয়, প্রবলেম হয় কি কোন মাপে আমরা ব্লাউজ করবো। তো আমি প্রতিটা ব্লাউজ কিন্তু ফুল আপার চেস্টের মাপ অনুযায়ী করি, ঠিক আছে? আপার চেস্ট বলতে আমাদের আর্মহোলের ওপর থেকে যেটা ভেতর থেকে যায় সেটা হচ্ছে আমাদের আপার চেস্ট, আর ছাতির ওপর থেকে যেটা যায় সেটা হচ্ছে আমাদের ফুল বাস্ট। তো আমরা প্রত্যেকটা ব্লাউজই কিন্তু করব আপার চেস্টের মাপ অনুযায়ী। ফিতেটাকে এইভাবে ধরবে,
ধরে এভাবে রাউন্ড করে নেবে। তো এইভাবে আমি পিছন দিকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ভাবে কিন্তু থাকতে হবে। তো আমার আসছে এখানে 35 ইঞ্চি, যার যেটা আসবে সেটা অবশ্যই খাতাতে নোট করে নেবে। এখানে আমাদের আপার চেস্টের মাপ নিয়ে নিলাম, তারপরে একদম নিচে চলে যাব আমরা, যেখানে আমাদের লম্বাটা শেষ হচ্ছে সেখান থেকে আমরা এভাবে মাপ নেব। এখানে ফিটিংসের মাপ নেবে, কারণ আমরা ব্লাউজ ফিটিংসে পরি। তো আমার এখানে আসছে 30 ইঞ্চি, যার যেটা আসবে সেটা নোট করে নেবে। এবার এখান থেকে ধরে আবার নিতে হবে পয়েন্টের মাপ, কারণ পয়েন্টের মাপ যদি ঠিকঠাক না নাও তাহলে কিন্তু ব্লাউজ ওপর দিকে চলে যাওয়ার চান্স আছে, অনেক কিছু প্রবলেম হতে পারে। মেন হচ্ছে পয়েন্টের মাপ, ব্লাউজের ক্ষেত্রে পয়েন্টের মাপ কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস, কি পয়েন্টের মাপ ঠিক নিতে হবে। তো এখান থেকে আমাদের মিডিল থেকে রাখবে ফিতেটাকে রেখে এখান থেকে আমাদের পয়েন্টের মাপটা নেবে, ঠিক আছে। যেটা আমাদের ছাতির মিডিল সেটাই হচ্ছে আমাদের পয়েন্টের মাপ। তো এখানে আমার আসছে 10 ইঞ্চি, যার যেটা আসবে সেটা নিয়ে নেবে। পয়েন্টের মাপ যেটা আসবে সেটা খাতাতে নোট করবে। পয়েন্টের মাপ হয়ে যাওয়ার পরে পয়েন্ট থেকে পয়েন্টের যে দূরত্ব সেটা নিতে হবে। এখান থেকে ফিতেটা ধরবে এখান থেকে। তো পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব আসছে আমার 7.5 ইঞ্চি, তোমাদের যেটা আসবে সেটা নোট করবে। হয়ে গেল আমাদের পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব। এবার নিতে হবে আমাদের আর্মহোলের মাপ। তো ফিতেটাকে এইভাবে ধরো, এইভাবে ধরো ফিতেটাকে, এরকম ভাবে ধরে মাপ নিতে হবে। তো আমার আসছে 15 ইঞ্চি, তোমাদের যেটা আসবে সেটা নেবে। দেখো এখানে আমার আসছে 15 ইঞ্চি, যার যেটা আসবে সেটাই নেবে। আর্মহোল হচ্ছে আমার 15 ইঞ্চি, ঠিক আছে। 15 ইঞ্চি নেওয়ার পরে এখানে আর্মহোল হয়ে গেল। এবার নিতে হবে আমাদের গলার ডিপ। গলার ডিপ কতটা নেবে, পিছনের গলার ডিপ এবং সামনের গলার ডিপ মেজারমেন্ট নেওয়ার একই নিয়ম। তো এখান থেকে ফিতেটা ধরবে, এইভাবেও নিতে পারো, সোজা করে ফিতে যদি রাখো তাহলে যখন কাটিং করবে তখন সোজা করে ফিতে রাখবে। আর যদি এইভাবে কোনাকুনি ভাবে লম্বার মাপ নাও তাহলে কিন্তু কোনাকুনি ভাবে যখন কাটিং করবে তখন কোনাকুনি ভাবে নেবে। তো এইভাবে যেটা আমরা সামনের দিকে নেব, পিছনের দিকেও কিন্তু সেম একই রকম ভাবে নিতে হবে। তো সামনের গলার ডিপ এবং পিছনের গলার ডিপ দুটোই পেয়ে গেলাম। এবার তো এখান থেকে নিতে হবে আমাদের হাতার লম্বা। হাতার লম্বা তুমি ছোট নিতে পারো, বড় নিতে পারো, যেখানে যতটুকুই লম্বার মাপ হবে সেখান থেকে। ধরো এখানে আমি ছোট হাত নিলাম, মানে 4 ইঞ্চির হাত, তো যেখানে আমাদের লম্বাটা শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের রাউন্ডের মাপটা নিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মোহরি, এটা হচ্ছে লম্বা, আর এটা হচ্ছে আমাদের মোহরি। এবার ধরো গ্লাস হাত যদি নিই, তো গ্লাস হাত মাপ নেওয়ার সময় কিন্তু অবশ্যই এরকম করে হাতটাকে ভাঁজ করে রাখবে, এইভাবে স্ট্রেট নেবে না। এইভাবে স্ট্রেট নিলে কিন্তু হাতা ছোট হয়ে যাবে, অনেকটাই ছোট হয়ে যায়, প্রায় 1 ইঞ্চি মতো। এইভাবে যদি আমরা স্ট্রেট করে হাতার লম্বা নিই, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা বেশিরভাগ মেয়েরাই এটাই করো, কি হাতাটা এভাবে সোজা রেখে কিন্তু মাপ নাও, সেক্ষেত্রে আমাদের হাতা ছোট হয়ে যায়। তো এইভাবে যদি হাতার মাপ নিই দেখো লম্বা করে, তো এখানে আমার আসছে 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে দেখো তোমরা বুঝতেই পারছো কি 10 ইঞ্চিতে আমাদের কিন্তু কোনোই পর্যন্ত চলে আসছে। এবার দেখো যদি আমরা হাতটাকে এরকম করে ভাঁজ করি তাহলে আমাদের হাতার লম্বাটা কোথায় আসছে, এইখানে আসছে। তাহলে হাতাটা কি আমাদের গ্লাস হাতা এলো? গ্লাস হাতা এলো না, গ্লাস হাতাটা প্রায় এখান থেকে হবে, তবেই কিন্তু সেটা ভালো লাগবে। তো সেই রকম সবসময় হাতের যখন কোনোই পর্যন্ত যখনই হাতের লম্বা চলে আসবে তখন হাতটাকে কিন্তু এরকম করে ভাঁজ করবে, সেটা 3/4 হাতা হোক বা ফুল হাতা হোক, এরকম করে হাতা ভাঁজ করে তারপরে লম্বার মাপটা, এখানে এই লম্বাটা শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের রাউন্ডের মাপটা নিয়ে নিতে হবে। বোঝা গেল? তাহলে এই যে কয়েকটা মাপ আমি তোমাদের বললাম, এইভাবে তোমরা যদি মাপ নাও তাহলে কিন্তু পারফেক্ট ব্লাউজ তোমরা করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর কিন্তু আমি পুট ভাঙার কথা বললাম না, আমরা ব্লাউজ করতে গেলে কিন্তু পুট ভাঙার নিয়মটা, ব্লাউজ বা কুর্তি যে কোনো কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের পুটটাকে ভেঙে নিতে হয়। কলারের ক্ষেত্রে কি করতে হয়, বোট নেকের ক্ষেত্রে কি করতে হয়, সমস্তটা কিন্তু আমাদের জানতে হবে। তার জন্য অলরেডি আমি অনেকগুলো ভিডিও দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিতে পারো। তারপরেও যদি তোমাদের ডাউট থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই আবার ভিডিওগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমরা কিন্তু পরের দিন আমরা মধুবালা ব্লাউজ কাটিং দেখবো, তারপরের দিন আমরা সেলাই করা দেখবো, এরকম ভাবে কিন্তু আমি তোমাদের দেখাবো। তাই মধুবালা ব্লাউজটা যারা শিখতে চাইছে একদম পারফেক্টের সঙ্গে, তারা কিন্তু প্রতিদিনই ভিডিও দেখবে। তো আজকে আমরা মেজারমেন্টটা নিলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এইটুকুই রাখছি। দেখা হচ্ছে বন্ধুরা আবারও কালকে। আর হ্যাঁ, যারা যারা ক্লাসটা জয়েন করতে চাও তাড়াতাড়ি কিন্তু ফোন করে নাও। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।